মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাকে নিজের নিদান সভা মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন স্পিকারকে যে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করুন, আর 2 ঘন্টায় 5 বিজেপি বিধায়ককে সাসপেন্ড। শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ থেকে শুরু করে মিহির গোস্বামী থেকে শুরু করে তাদের টেনে হিচড়ে বার করে দেওয়া হলো বিধানসভা। যে ছবি দেখে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে, এটা বিধানসভা না মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান সভা? দেখুন। এই ছবিটা বৃহস্পতিবার বিধানসভার নজিরবিহীন দৃশ্য। প্রশ্ন করতেই পরপর সাসপেন্ড 5 বিজেপি বিধায়ক। কিন্তু কেন এই সাসপেনশন জানেন? 2রা সেপ্টেম্বর সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তারই প্রতিবাদ করেছিলেন বিজেপি বিধায়করা। ব্যাস এতটুকুই, তাতেই কত কিছুই না ঘটে গেল দিনভর। কখনো 7-8 জন মার্শালকে ডেকে বের করে দেওয়া হয় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে, কখনো আবার চ্যাংদোলা করে বের করে দেওয়া হয় কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। শঙ্কর ঘোষ তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তার সিটি স্ক্যান করানো হয়েছে। তার মাথায় কোনো চোট রয়েছে কিনা, কোনো গুরুতর চোট রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য। যদি বিরোধী বিধায়করাই অসুস্থ হয়ে পড়েন তাহলে রাজ্যবাসীর কি হাল টের পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হলো কিভাবে? মুখ্যমন্ত্রী কিভাবে বিধানসভার স্পিকারকে নির্দেশ দিতে পারেন কোনো বিধায়ককে সাসপেন্ড করার? অত্যন্ত লজ্জার বিষয় যে পার্লামেন্টেও দেখেছি কখনো স্পিকারকে, কখনো তিনি সেই চেয়ার থেকে কখনো তিনি সাসপেন্ডের কথা নির্দেশ দিতে পারেন না, এবং স্পিকারও তার কথা শুনে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করছে। মানে বিরোধীদের গলা টিপে রাখার ষড়যন্ত্র চলছে। বিরোধী শূন্য বিধানসভা চান মমতা? বিরোধী বিধায়করা বিধানসভায় প্রতিবাদও করতে পারবেন না? আপনার সরকার যা খুশি তাই করবে, আর কেউ কিছু বলতে পারবেন না? বাংলা কি আলাদা কোনো রাষ্ট্র নাকি, যেখানে আলাদা আইন থাকবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।